নমস্কার। আজকের এই আলোচনায় আমরা জৈন দর্শনকে একটু অন্যভাবে দেখব। এটাকে শুধু একটা পুরনো ফিলসফি ভাবলে কিন্তু চলবে না, বরং এটা হলো রিয়ালিটিকে বোঝার একটা দারুণ শক্তিশালী ফ্রেমওয়ার্ক। বলতে পারেন যেন এই পুরো ইউনিভার্সের একটা অপারেটিং সিস্টেম। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, একজন ইউজারের কাছে একটা বাগ তো খুবই রিয়েল একটা প্রবলেম, তাই না? কিন্তু একজন ডেভেলপারের কাছে ওটা তো জাস্ট কয়েক লাইনের ভুল কোড। মানে ব্যাপারটা পুরোটাই পার্সপেক্টিভের, কার দিক থেকে দেখা হচ্ছে সেটার উপর নির্ভর করেই কিন্তু ওই বাগটার রিয়ালিটি বদলে যাচ্ছে। জৈন দর্শনের মূল আইডিয়াটা কিন্তু ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে, আপেক্ষিক সত্য। এই অংশে আমরা বাস্তবতার একেবারে গোড়ায় চলে যাব, যেন আমরা এর সোর্স কোড দেখতে চলেছি। চলুন দেখি এই ব্রহ্মাণ্ডের ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকসগুলো কি কি। জৈন দর্শন বলে যা কিছুরই অস্তিত্ব আছে সেটাই হলো সৎ। আর এর মধ্যে কিন্তু দুটো ব্যাপারই একসঙ্গে থাকে, একটা দিক পার্মানেন্ট আর অন্যটা সুরক্ষিত পরিবর্তনশীল। অনেকটা প্রোগ্রামিংয়ের কোনো অবজেক্টের মতো, যার একটা কোর স্ট্রাকচার আছে, কিন্তু তার স্টেট বা অবস্থা সময়ের সাথে সাথে বদলাতে পারে। এখন এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যে কোনো অস্তিত্বের মূল হল দ্রব্য, যা অনেকটা একটা ক্লাসের মতো। তার কিছু পার্মানেন্ট গুণ বা প্রপার্টিজ থাকে, যেমন একটা ইউজার আইডি যেটা বদলায় না, আর তার কিছু টেম্পোরারি পর্যায় বা স্টেট থাকে, যেমন লগ ইন স্ট্যাটাস, যা কিন্তু সবসময় বদলাচ্ছে। তাহলে যা কিছু আছে তা এই তিনটেরই একটা কম্বিনেশন: মূল পদার্থ, তার স্থায়ী গুণ আর তার পরিবর্তনশীল অবস্থা। একবার ভাবুন তো, আমরা যে কোনো পদার্থের দুটো অপরিহার্য দিকের কথা জানলাম, সেগুলো কি কি? হ্যাঁ, একটা হলো তার স্থায়ী গুণ আর অন্যটা তার পরিবর্তনশীল পর্যায়। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক, দেখা যাক এই সিস্টেমটা কিভাবে কাজ করে। জৈন দর্শন অনুযায়ী এই পুরো ব্রহ্মাণ্ড মাত্র দুই ধরনের ফান্ডামেন্টাল ডেটা টাইপ বা পদার্থ দিয়ে তৈরি। এই স্লাইডটা চমৎকারভাবে পার্থক্যটা দেখাচ্ছে। একদিকে আছে জীব, মানে কনশিয়াস সোল, যে জানে, যে অনুভব করে, অনেকটা একটা প্রোগ্রামের ইউজারের মতো। আর ঠিক তার উল্টো দিকে আছে অজীব, মানে নন কনশিয়াস পদার্থ, যেমন ম্যাটার, স্পেস, টাইম, যার নিজস্ব কোনো চেতনা নেই। এটা হলো সেই হার্ডওয়্যার বা কোডের মতো যার ওপর পুরো প্রোগ্রামটা চলছে। তাহলে বলুন তো, এই দর্শন অনুযায়ী আত্মা আর বস্তুর মধ্যে আসল ফারাকটা কিসের? একদম ঠিক, সেটা হলো চেতনা বা কনশিয়াসনেস। এবার আমরা জৈন দর্শনের একটা ভীষণ ইন্টারেস্টিং, মানে বলা যায় এর সবচেয়ে ইউনিক লজিক্যাল ফ্রেমওয়ার্কটা নিয়ে কথা বলবো। এটা একটা জটিল আর মাল্টি ডাইমেনশনাল রিয়ালিটিকে বোঝার জন্য একটা অসাধারণ সিস্টেম। অনেকান্তবাদকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল সেই বিখ্যাত গল্পটা। কয়েকজন অন্ধ মানুষ একটা হাতিকে ছুঁয়ে দেখছেন। যে সুর ধরেছে সে বলছে হাতিটা সাপের মতো, যে পা ধরেছে সে বলছে থামের মতো। আসলে প্রত্যেকেই কিন্তু নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু পুরো সত্যিটা কেউ বলছে না। যে কোনো জটিল সিস্টেমকে বুঝতে গেলেও কিন্তু এই একই কথা খাটে। হাতির গল্পে প্রত্যেকে যা বলছিল তা আংশিকভাবে সত্যি, কিন্তু কিভাবে আমরা এই আলাদা আলাদা সত্যিগুলোকে ঠিকঠাক প্রকাশ করব কোনো ভুল বোঝাবুঝি ছড়া? এখানেই আসছে সাদবাদ। যদি অনেকান্তবাদ হয় থিওরি, তাহলে সাদবাদ হলো তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, মানে কথা বলার ভাষা। চলুন এই টেবিলটা দিয়ে বুঝি স্যাত আসলে কাজ করে কিভাবে। প্রথমটা দেখুন, স্যাত আস্তি, মানে কোনো এক দিক থেকে এটা সত্যি, যেমন ইউজারের কাছে বোতামটা নীল। দ্বিতীয়টা স্যাত নাস্তি, মানে অন্য এক দিক থেকে এটা সত্যি নয়, ডেভেলপারের কাছে তো ওটা জাস্ট একটা হ্যাক্স কোড, নীল বোতাম বলে কিছু নেই। তৃতীয়টা স্যাত আস্তিচ্চা নাস্তিচা, মানে কোনো এক দিক থেকে এটা আছে আবার নেই, দুটোই। এটা একটা ইউআই এলিমেন্ট হিসাবে আছে, কিন্তু ফিজিক্যাল বোতাম হিসাবে নেই। এইভাবে আমরা অ্যাবসলিউট সত্যি দাবি না করে রিয়েলিটিকে আরও নিখুঁতভাবে বর্ণনা করতে পারি। তাহলে স্যাদবাদ কিভাবে আমাদের বাস্তবতার এই জটিলতাকে প্রকাশ করতে সাহায্য করে? এটা অনেকান্তবাদের মাল্টি ডাইমেনশনাল সত্যিগুলোকে একটা কন্ডিশনাল ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক দেয়। এতক্ষণ তো আমরা সিস্টেমটা বুঝলাম, কিন্তু এবার এই সিস্টেমের মূল সমস্যা বা বাগ নিয়ে কথা বলা যাক। কিভাবে আত্মা বা জীব এই জড় পদার্থের সাথে জড়িয়ে পড়ে? একেই বলা হয় কর্মবন্ধন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আত্মা আসলে পিওর, কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট আর অজ্ঞতার কারণে কিছু সূক্ষ্ম কর্মপদার্থ এসে আত্মার সাথে আটকে যায়। এর ফলে আত্মার যে আসল ক্ষমতা সেটা ঢাকা পড়ে যায়, ঠিক যেমন একটা মেমোরি লিক পুরো সিস্টেমটাকে স্লো করে দেয়। এটাই হলো আমাদের দুঃখের মূল কারণ। তাহলে কর্মের এই বাগের রুট কজ কি, যা কর্ম পদার্থকে আত্মার সাথে বাঁধতে দেয়? উত্তরটা হল অজ্ঞতা এবং আসক্তি। সিস্টেমে বাগ থাকলে কি করতে হয়? ডিবাগ করতে হয়, তাই তো? ঠিক সেভাবেই জৈন দর্শন আত্মাকে তার আসল পিওর স্টেটে ফিরে আনার জন্য একটা ডিবাগিং প্রসেস বা মুক্তির
পথ দেখায়। এই ডিবাগিং প্রসেসের 3টে মেইন স্টেপ আছে, যাকে বলা হয় ত্রিরত্ন। প্রথমে আসে সম্যক দর্শন, মানে সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সে রিয়ালিটিটা দেখা। এরপর আসে সম্যক জ্ঞান, মানে জীব আর অজীবের আসল নেচারটা বোঝা। আর সব শেষে হলো সম্যক চরিত্র, মানে এমনভাবে কাজ করা যাতে নতুন করে কোনো কর্মের বাগ তৈরি না হয় আর পুরনো বাগগুলো পরিষ্কার হয়ে যায়। এই 3টে রত্নকে মনে রাখার একটা সহজ ট্রিক আছে। জাস্ট মনে রাখুন DGC, সঠিক দৃষ্টি, সঠিক জ্ঞান এবং সঠিক চরিত্র। খুব সহজ, তাই না? তাহলে শেষবারের মতো মনে করে নি, মুক্তি পেতে গেলে কোন 3টে জিনিস একসাথে দরকার? হ্যাঁ, সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। তাহলে চলুন পুরো আলোচনাটা এক ঝলকে দেখে নিই। রিয়েলিটি জীব আর অজীব দিয়ে তৈরি। সত্যিটা মাল্টিডাইমেনশনাল, তাই একে স্যাদ্দাবাদের মাধ্যমে প্রকাশ করতে হয়। আমাদের অজ্ঞতার জন্যই কর্মের বাগ তৈরি হয়, আর এই বাগ থেকে মুক্তি মেলে ত্রিরত্ন, মানে সঠিক দর্শন, জ্ঞান ও চরিত্রের মাধ্যমে। এখন প্রশ্ন হল, এই হাজার হাজার বছরের পুরনো দর্শন আমাদের জীবনে আজ কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের শেখায় যে কোনো জটিল সমস্যার একাধিক সত্যি দিক থাকতে পারে। এই একটা আইডিয়া কিন্তু ভালো সিস্টেম ডিজাইন করতে, টিমের মধ্যে কোলাবোরেশন বাড়াতে, এমনকি ফিউচারের জন্য আরও এথিক্যাল AI তৈরি করতেও আমাদের অনেক সাহায্য করতে পারে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছি তা কি কোনোদিন এই অনেকান্তবাদের কনসেপ্টটা বুঝতে পারবে? মানে একই সাথে একাধিক দৃষ্টিকোণ থেকে সত্যিটাকে বোঝার ক্ষমতা কি তার হবে? ভাবুন তো একবার।